আসসালামু আলাইকুম, আমি নোমান স্যার। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ৮.২ এর ৩টি গুরুত্বপূর্ণ টপিক্সের ট্রিক্স নিয়ে আলোচনা করব। আমরা ১ নম্বরে জানবো আদর্শ কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার কৌশল। ২ নম্বরে জানবো সূক্ষ্মকোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের নাম নির্ণয় করার কৌশল এবং ৩ নম্বরে জানবো বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন কেমন হয় সেটা নির্ণয় করার কৌশল। তো প্রথমেই হচ্ছে আমরা আদর্শ কোণ সমূহের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত কি হয়। আমরা জানি যে আদর্শ কোণ হচ্ছে আমাদের 5টি, যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর হচ্ছে যে 90 ডিগ্রি। আর ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আমাদের 6টি, সাইন, কস, টেন, কট, সেক এবং কোসেক। তো এখন এখানে কিন্তু হচ্ছে যে সাইনের পুরো নামটা লেখা আছে। কসের পুরো নাম হচ্ছে কোসাইন, টেনের পুরো নাম হচ্ছে ট্যানজেন্ট, আর কটের পুরো নাম হচ্ছে কট্যানজেন্ট, সেকের পুরো নাম হচ্ছে সেকেন্ড, আর কোসেকের পুরো নাম হচ্ছে কসেকেন্ড। তো এখন এই অনুপাতগুলোর ক্ষেত্রে কোন ডিগ্রির ক্ষেত্রে মান কেমন হয় সেটা সাধারণত হচ্ছে আমরা অনেকে মুখস্থ করে থাকি, কিন্তু একটা ট্রিক্স যদি আমাদের জানা থাকে তাহলে হচ্ছে আমরা খুব সহজেই মানগুলো নির্ণয় করে ফেলতে পারবো। তো কি তাহলে সেই ট্রিক্সটা আমরা এখানে একটু বোর্ডে খেয়াল করি। ট্রিক্সটা হচ্ছে প্রথমেই আমরা কোনগুলো আদর্শ কোণগুলো এখানে লিখে রাখবো, যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপর হচ্ছে যে 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এটা লেখার পরে আমাদের কৌশলটা হচ্ছে আমরা এখানে রুট ওভার 0 দিব, রুট ওভার 1 দিলাম, রুট ওভার 2 দিলাম, রুট ওভার 3 আর রুট ওভার হচ্ছে 4। অর্থাৎ রুট ওভার 1 0 থেকে 4 পর্যন্ত হচ্ছে আমরা দেওয়ার পরে তারপরে প্রত্যেকটাকে হচ্ছে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা এখন আমরা এখানে নিচে লিখব। আমাদের রেজাল্টটা কি আসবে, 0-র বর্গমূল হচ্ছে 0, আর 0কে যে কোনো সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ফলাফলটিও 0 আসবে। আর এখানে 1-এর বর্গমূল হচ্ছে 1ই হয়, আর 2 নিচে থাকলো। আর এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে উপরে আছে রুট ওভার 2 আর নিচে আছে শুধুমাত্র 2। এখন এই একটা 2কে আমরা 2টা রুট 2 হিসেবে লিখতে পারি, কারণ আমরা যদি এই 2টা রুট 2কে গুণ করে দেই তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে, রুট 2 হোল স্কোয়ার। রুট 2 ইন্টু রুট 2 মানে হচ্ছে রুট 2 হোল স্কোয়ার। তো এরপরে আবার রুট ওভারে এবং স্কোয়ারে কাটা যায়। কিভাবে কাটা যায়, কারণ হচ্ছে এই রুট ওভারকে যদি আমরা উঠাই দেই, রুট ওভারের মান কিন্তু হচ্ছে আবার হাফ। রুট ওভারকে যদি আমরা তুলে দেই, রুট ওভারের মানটা বসাইতে হবে হচ্ছে হাফ, 2/1। তাহলে এই যে উপরের 2 আর এই যে নিচের 2 কিন্তু কাটা যাচ্ছে, ফলে শুধু 2 থাকে। তার মানে শুধু 2 এর পরিবর্তে আমরা 2টা রুট 2 গুণাকারে লিখতে পারি। তাহলে এখন এখানে আমরা এই উপরে যে একটা রুট 2 আছে আর নিচে আমাদের শুধু 2 আছে, তাহলে এই রুট 2 কেটে দিলে আমাদের কি থাকে, উপরে কিছুই থাকে না, মানে 1 লিখতে হবে আর নিচে হচ্ছে রুট 2 লিখতে হবে। উপরে 1 না লিখলে কিন্তু আবার ভুল হয়ে যাবে, কারণ এখানে কাটাকাটি করার পরে আমরা রুট 2টা কিন্তু নিচে পেয়েছি। তাহলে এখন এই রুট 2কে নিচে বোঝানোর জন্য অবশ্যই উপরে 1 দিতে হবে। যদি আমরা শুধু রুট 2 লিখি তাহলে এটা কিন্তু উপরে হয়ে যাবে, উপরে বুঝাবে, এটা নিচে মনে মনে 1 বোঝাবে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রুট 2টা কিন্তু নিচে রয়েছে, এজন্য আমাদেরকে অবশ্যই উপরে 1 দিতে হবে। তাহলে আমরা এখানে কাটাকাটি করে লিখতে পারি 1/√2। আচ্ছা, এরপরে এখানে √3/2, আর এখানে 4-এর বর্গমূল হচ্ছে আমাদের 2। তাহলে আমরা উপরে 2 আর নিচে 2 যদি লিখি তাহলে 2 আমাদের কাটা যায় 1, অর্থাৎ আমরা এখানে সরাসরি শুধুমাত্র 1 লিখে দিতে পারি। তাহলে এখানে আমরা যে মানটি পেয়েছি এটা হচ্ছে মূলত আমাদের সাইন থিটার মান। আমরা এটা সাইন থিটার মানটা পেয়েছি, তাহলে এখানে লিখতে পারি সাইন থিটা। তাহলে সাইন 0 ডিগ্রির মান আমরা লিখবো হচ্ছে 0। আমরা এখানে 0 লিখি, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তারপর এখানে 30 ডিগ্রির জায়গায় পেলাম হচ্ছে 1/2, আর 45 ডিগ্রির জায়গায় লিখবো হচ্ছে 1/√2, আর অপর দিকে 60 ডিগ্রি হচ্ছে √3/2, আর 90 ডিগ্রি হচ্ছে 1।
তাইলে প্রথমে যে মানটি পাবো সেটা হচ্ছে আমাদের সাইনের মান। আর সেটা কিভাবে বের করেছি, প্রথমে আমরা √0 থেকে শুরু করে √4 পর্যন্ত লিখবো। যেহেতু হচ্ছে এখানে আমার আদর্শ কোণ 5টা, তাহলে 1 2 3 4 5 √0 থেকে √4 পর্যন্ত এই 5টা ডিজিট লেখার পরে সবগুলোকে আমরা 2 দ্বারা ভাগ করব। তারপরে ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেই মানটাই হয়ে যাবে আমাদের এখানে সাইনের মান। এখন আমরা তো সাইনের মান পেয়ে গেলাম, আর কসের মানটা পাওয়ার জন্য আমরা শুধু এটাকে উল্টো করে লিখব, অর্থাৎ সবার শেষের মানটা আমরা এখানে শুরুতে লিখব। এরপরে মানটা আছে কি √3/2, এরপরে মানটা আছে কি 1/√2, এরপরে আছে হচ্ছে হাফ, এরপরে আছে হচ্ছে 0। তার মানে cos 0 ডিগ্রি হচ্ছে 1, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, cos 60 ডিগ্রি হচ্ছে হাফ, আর cos 90 ডিগ্রি হচ্ছে আমাদের 0। আমরা জাস্ট হচ্ছে যে পেছনের থেকে সামনে করে লিখে দিয়েছি। এখন tan এর মানগুলো কি হবে, tan 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এই মানগুলো কি হবে এটা বুঝতে হলে আমাদের tan থিটার একটা সূত্র আছে, tan = হচ্ছে sin থিটা বাই cos থিটা। এই সূত্রটা আমরা সবাই জানি। তো sin থিটা এবং cos থিটার মানটা যদি আমরা বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু হচ্ছে আমরা tan থিটার মান পেয়ে যাব sin থিটা। তাইলে tan থিটা সমান আমরা জানি যে sin থিটা বাই cos থিটা। তো এখন সাইনের মান হচ্ছে কত, 0। তো 0কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি আমাদের ফলাফল হয়ে যাবে 0। তাহলে আমরা এখানে কি বসাবো, 0 বসাবো। আচ্ছা, এরপরে সাইনের মান হচ্ছে এখানে হাফ, সাইনের মান হচ্ছে হাফ, আর অপর দিকে কসের মানটা হচ্ছে আমাদের √3/2। তো এখন এটাকে যদি আমরা ভাগটাকে গুণ করে দেই তাহলে আমাদের ভগ্নাংশ চেঞ্জ হয়ে যাবে, লব চলে আসবে হরে আর হর চলে যাবে লবের কাছে। তাহলে এটু কাটা, তার মানে 1/√3 আসে আমাদের এখানে, 1/√3 আসে। আচ্ছা, অপর দিকে 45 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি পাবো, এই উপর নিচে √2 কাটা যাবে, তাহলে আমরা এখানে 1 পাবো। আবার এখানে কি পাবো, এখানে আমরা পাবো হচ্ছে যে 2 কাটা, তাহলে 1/√3 পাবো আমরা এখানে। আর এখানে কি পাবো, এখানে 1কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে হবে অসংজ্ঞায়িত। এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করি যে যদি আমরা 1কে 0 দিয়ে ভাগ করি আমাদের ফলাফল কিন্তু হচ্ছে অসংজ্ঞায়িত। এটা আমরা ক্যালকুলেটরে যদি চেক করতে চাই তোমরা দেখে নিতে পারো। তোমরা যে কোনো সংখ্যা লিখে যদি 0 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু এরর আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত। আচ্ছা, এরপরে আমাদের কটের মানটা কি হবে, কটের মানটা আমরা আবার এটাকে হচ্ছে যে উল্টো করে লিখবো। একদম সবার লাস্টেরটা হচ্ছে আমরা প্রথমে নিয়ে আসলাম, তারপরে আসে কি √3। তাহলে এখানে একটা বিষয় কি যে √3/2 গুণন 2/1, তাহলে 2 কাটা √3, আর এখানে √2 কাটা যাবে আবার, তাহলে 1/√2 গুণন √2/1। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এরপরে আছে কি √3 আছে, উল্টো করে লিখে দিই, এখানে 1 লিখবো, এখানে 1/√3, আর এখানে হচ্ছে 0। তাহলে কি করলাম, tan এর মানটা আমরা যা পেয়েছি সেটাকে হচ্ছে আবার শেষের থেকে আবার এইদিকে প্রথম থেকে লিখে দিয়েছি, তাহলে আমরা কটের মানটা পেয়ে যাব। এবার সেকের মানটা আমরা কিভাবে পাবো, সেক আমরা জানি হচ্ছে কসের বিপরীত, তাহলে কসে যা হবে তার উল্টো করে দিলেই হচ্ছে আমরা সেক পেয়ে যাব। আবার এখানে কসেক হচ্ছে আবার সাইনের বিপরীত, এগুলো আমরা জানি। তারপরে হচ্ছে আমরা এখানে সূক্ষ্মকোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের সময়ও আমরা এটা আলোচনা করব। তো এখন আমরা এতটুকু হচ্ছে যে মনে রাখি যে সেকের বিপরীত হচ্ছে কস, আর কসেকের বিপরীত হচ্ছে সাইন। তো আমরা এখন এটা বিপরীত করে লিখে দিব যে সেক, এখানে কস আছে কত 1, তাহলে 1 এর নিচে মনে মনে 1 আছে, এটাকে উল্টো করে লিখলে আমরা এখানে 1ই পাবো। আবার এখানে এটাকে যদি আমরা উল্টো করে লিখে দিই তাহলে √2/√3 আসবে, এটাকে আমরা যদি লিখি তাহলে √2 আসবে, এটাকে উল্টো করলে আমাদের 2 আসবে। আর এখানে 0 এর নিচে মনে মনে 1 আছে,
এটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে 1 যাবে হচ্ছে উপরে, 1 যদি উপরে যায়, নিচে যদি 0 আসে, তাহলে আমরা আগেই বলেছি 0 দ্বারা যে কোনো সংখ্যাকে যদি ভাগ করি তাহলে সেটা ইরর আসবে, মানে অসংজ্ঞায়িত। তাহলে আমরা এখানে লিখে দিব এটা হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। আচ্ছা, এখন এই যে আমরা সেকের যে মানটা পেয়েছি, এটা এখন যদি আবার না, আমরা কসেকের পরিবর্তে জানি কি সাইনের বিপরীত, তাহলে আমরা সাইনের মানটাকে যদি আবার উল্টো করে লিখে দিই তাহলে আমরা কসেকের মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে সাইনের মানটা কি আছে, 0 আছে, তাহলে আমরা যদি 1 দিয়ে উল্টাই দিই এটাকে, তাহলে 1 যাবে উপরে, 0 হচ্ছে নিচে, তাহলে এটা হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। আবার এখানে উল্টো দিলে 2 আসবে, √2 হয়ে যাবে, এখানে 2/√3। তারপর এখানে হচ্ছে যে 1 যেহেতু আছে তাহলে এখানে 1ই হবে চেঞ্জ করে দিলে। তাহলে এই হচ্ছে আমাদের আদর্শ কোণ সমূহের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কি হবে সেটা বের করার একটি সহজ টেকনিক। তো আশা করি তোমরা এই পদ্ধতি অবলম্বন করলে এটা হচ্ছে আর কখনো ভুলবে না। তো আমরা পরবর্তী ক্লাসের মধ্যে বাকি 2টা টপিক্সের যে ট্রিক্স রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। তো তোমাদের সাথে সামনে একটা ক্লাস নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।